হাই ভিউয়ার্স, নিয়ে চলে এলাম জাপানিজ ফ্লুফি ইয়োগার্ট কেক বা চিজ কেক। তো আমি ইয়োগার্ট দিয়ে বানিয়েছি। এটা টিকটক আর ফেসবুক, ইউটিউব ভাইরাল একটা কেক। তো আমিও চিন্তা করলাম আমিও বানিয়ে ফেলি এই মজাদার ফ্লুফি কেকটা। যা, যা লাগবে আমি স্ক্রিনে দেখিয়ে দিয়েছি। তো ১ম এ এগের হোয়াইট পার্ট আর ইয়েলো পার্টটা আলাদা করে নিব। এই যে আলাদা করে নিয়েছি। এখন এই এগ ইয়গের সাথে ১ কাপ ইয়োগার্ট মিশাইলাম। আর আমি বেকিং করব। আমার ছোট মেয়ে আর সে হেল্প করবে না তা কি হয়? সে আমাকে হেল্প করছে সবকিছুতে। এরপর যে অল পারপাস আটা, কর্ন স্টার্চ আর বেকিং পাউডার এড করব। এটা এখন টিকটক আর ইউটিউব ভাইরাল। আর পিঞ্চ অফ সল্ট এড করব। তারপরে 1 মিনিট বিট করব। লেবু এড করে দিব 1/2 চামচের মতো। আর চিনিটা ২ ধাপে আমি ব্লেন্ড করব। তো এই পর্যায়ে বিট করতে হবে প্রায় 5 to 10 মিনিটস। এই যে এরকম হবে যখন, তখন বুঝবেন যে হয়ে গিয়েছে ফোমি। তো এখন আলতো হাতে এগ ইয়গের সাথে এই হোয়াইট পার্টটা মিক্স করব। এভাবে আস্তে করেই মিক্স করবেন যেন ফ্লাফি থাকে। এরপরে বেকিং শিটে দিয়ে দিব মিশ্রণটা। তারপরে বেক করার জন্য একটা ট্রেতে পানি এড করেছি। তার উপরে বেক করার জন্য চিজ কেকটা বসিয়ে দিয়েছি, ইয়োগার্ট কেকটা। তো 350 ডিগ্রিতে 60 মিনিট আমি বেক করেছি। তারপর বের করে ঠান্ডা করে পাউডার সুগার এড করে দিব উপরে। এই তো তৈরি হয়ে গেল মজাদার ভাইরাল ইয়োগার্ট সফট কেক জাপানিজ। তো কেটে দেখাচ্ছি আপনাদের কতটাই নরম আর সফট হয়েছে। মুখে দেওয়ার সাথে, সাথে গলে যায়। তো অনেক মজা। আপনারা অবশ্যই তৈরি করে দেখবেন। আর আপনাদের কেমন লাগলো আমার ভিডিওটা? লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো দিয়ে যাবেন। ভালো থাকুন ভিউয়ার্স। আল্লাহ হাফেজ।